কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছি সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে ইংরেজি। আমরা ইংরেজি শিখতে চাই, জানতে চাই, শেখার আগ্রহ আছে। আসলে ইংরেজি কোথা থেকে শুরু করব? ইংলিশ আমি পড়াটা কোথা থেকে শুরু করব? কোন জায়গা থেকে শুরু করলে আমার বেস, ভিত্তি সব কিছু মজবুত হবে? এই জন্যেই আমাদের ইংরেজিতে 26টা লেটার আছে, ABC। এই 26টা লেটারকে একত্রে অ্যালফাবেট বলা হয়, অর্থাৎ লেটার সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এই 26টা লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। আর এই অ্যালফাবেটকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হলো ভাওয়েল আর কনসোনেন্ট। এই দুই ভাগে যে ভাগ করেছে, যেমন বাংলা বর্ণমালায় দুই ভাগে ভাগ করা হয়েছে বর্ণমালাকে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের কাজ কি? আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘিকার এই কাজগুলো করে থাকে। আর ব্যঞ্জন বর্ণের কাজ তো আমরা বুঝিয়ে ফেলেছি। তেমনই ইংরেজিতেও ভাওয়েল এবং কনসোনেন্ট, ভাওয়েলের কাজগুলা, ভাওয়েল হলো 5টি, AEIOU। এই ভাওয়েলের কাজগুলো হলো আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘিকার এই জাতীয় কাজগুলা, কার জাতীয় কাজগুলা ভাওয়েলের কাজ। এবং কনসোনেন্ট আমাদের ব্যঞ্জন বর্ণের কাজ করে। এই জন্যে আমি যখন এই বর্ণগুলো শিখবো, এই লেটারগুলো শিখবো, তারপর আমি তৈরি করবো, এই লেটারগুলো দিয়ে তৈরি হয় ওয়ার্ড। ওয়ার্ড লিখতে গিয়ে, শব্দ লিখতে গিয়ে আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘিকার প্রয়োজন হয়, তখনই আমরা ইউজ করি ভাওয়েল। ভাওয়েলগুলা। ওকে, এই লেটারগুলো দিয়ে তৈরি হয় ওয়ার্ড বা শব্দ। এই লেটারগুলো দিয়ে তৈরি হয় ওয়ার্ড বা শব্দ। এবং এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে তৈরি হয় সেন্টেন্স। অর্থ অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্স, এই 5টা প্রকার সেন্টেন্স দিয়ে পৃথিবীর সমস্ত কথা বলা যায় এই 5 প্রকার সেন্টেন্স দিয়ে। পুরো বইটাও লেখা হয়েছে এই 5টা সেন্টেন্স ইউজ করে। আচ্ছা, এখন সেন্টেন্স আবার কি দিয়ে হয়? ওই যে বলেছি ওয়ার্ডগুলো দিয়ে। আবার ওয়ার্ডগুলো কি? তাহলে আমাকে আরও কি জানতে হবে? পার্টস অফ স্পিচ। এই পার্টস ইংরেজিতে নাট বল্টু হলো এই 8টা। এই 8টা যদি ভালোভাবে অধ্যয়ন করা যায়, জানা যায়, তাহলে ইংরেজিতে অনেক একটা মজবুত। এই 8টা পার্টসকে কীভাবে আমরা আয়ত্ত করলে ইংরেজিতে অনেক ভালো কিছু অর্জন করা যাবে, এই 8টা পার্টস আমরা এইভাবে অধ্যয়ন করব। সেটা হলো, আমরা সেন্টেন্সে যাওয়ার আগে পার্টসগুলো সম্পর্কে ভালো ধারণা নেব। এই 8টা পার্টস আমরা কীভাবে অধ্যয়ন করলে আমাদের পরবর্তী যে কোনো জায়গায় ইংলিশকে ভালো খেলতে পারবো, সেটা হলো, যেমন 8টা পার্টসের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা কীভাবে আমি আয়ত্ত করব? যেমন এই 4টি প্রশ্ন যদি মাথায় রেখে এই 8টা পার্টসকে অধ্যয়ন করা যায়, তাহলে ইংলিশে অনেক ভালো করা যাবে বলে আমি মনে করি। যারা বেস, ভিত্তি দুর্বল, বড় হয়েও ইংরেজি পড়ার প্রতি অনেক অমনোযোগী, ভালো লাগে না, তাদের প্রতি আমার এই সুপরামর্শ থাকবে। এইভাবে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে ইংলিশ হবে জাদুর কাঠির মতো। তাহলে আমরা কিভাবে অধ্যয়ন করব? যেমন 8টা পার্টসের মধ্যে নাম্বার 1 পার্টসটা হলো নাউন। আমরা এভাবে অধ্যয়ন করবো। হোয়াট ইজ নাউন? নাউন কাকে বলে? নাউন ইজ নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নামকেই নাউন বলে। হাউ মেনি কাইন্ডস অফ নাউন আর দে? কত প্রকার, সেগুলো আবার কি কি? প্রথমে নাউনকে ভাগ করেছে, তো আমি ব্যাখ্যা বিশ্লেষণে পড়ে যাব কিভাবে আমরা অধ্যয়ন করলে আমাদের ইংরেজিতে অনেক সহজ হবে। হাউ মেনি কাইন্ডস অফ নাউন আর দে? কত প্রকার এবং সেগুলো কি কি? এবং
ফাংশন অফ নাউন, নাউনের কাজ কি, পজিশন অফ নাউন, নাউন কোথায় বসে। এই যে নাউন, তেমনই প্রত্যেকটা পার্ট, যেমন প্রোনাউন কাকে বলে, কত প্রকার, কী কী, ফাংশন অফ প্রোনাউন কাজ কি, পজিশন অফ প্রোনাউন কোথায় বসে। এই চারটি প্রশ্নের যদি আমরা সমস্ত পার্টস অফ স্পিচকে প্রশ্ন করি এবং এই প্রশ্নের সমাধান খুঁজে অধ্যয়ন করার চেষ্টা করি, আমি মনে করি ইংরেজি তোমাদের জন্য অনেকটা সহজ হবে, অনেক একটা সহজ হবে। মানে চ্যালেঞ্জ আমার যে এভাবে যদি আমরা অধ্যয়ন করি তাহলে ইংরেজি আমার কাছে অনেকটা সহজ হবে। এবং 8টা পার্টসকে যখন এইভাবে পড়ব এবং এই পার্টসগুলো দিয়ে তৈরি হয় সেন্টেন্স, সেন্টেন্সটা আমাকে ভালো বুঝতে হবে। কেন, যদি আমি সেন্টেন্স ভালো বুঝি তাহলে এই সেন্টেন্স দিয়ে পুরো বইটা লেখা হয়েছে, যে কোনো সেক্টরে গিয়ে আমরা এই সেন্টেন্স ধরে কাজ করতে পারবো। তারপরে আবার বলতেছি, ইংরেজির প্রাণ, ইংরেজির কলিজা হলো ভার। এই ভার্বটাকে অনেক ভালোভাবে অধ্যয়ন করতে হবে, কারণ ভার্ব না জানলে আসলে পদে পদে অনেকটা সমস্যা হবে। এই জন্যে আমরা যখন অধ্যয়ন করব তখনই পার্টস অফ স্পিচ যখন আমরা অধ্যয়ন করব তখনই আমাদের মাথায় রাখতে হবে হোয়াট ইজ ভার্ব, হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব, পজিশন অফ ভার্ব, ফাংশন অফ ভার্ব। প্রত্যেকটা এইভাবে যখন আমরা পার্টসগুলো অধ্যয়ন করব তাহলে আমাদের কাছে ইংরেজি অনেক জাদুর কাঠির মতো মনে হবে। যখন এই সেন্টেন্সগুলো আমরা ক্লিয়ার হবে, প্রত্যেকটা সেন্টেন্স যখন পাশাপাশি বসাবো, একটা প্যাসেজ হবে, প্যারাগ্রাফ হবে, অনুচ্ছেদ হবে, এইভাবে আমরা ইংলিশটাকে আয়ত্ত করার চেষ্টা করব। আজকের আমাদের অনলাইন ক্লাসে এটুকুই থাকবে এবং পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা আইটেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সাথে থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো ইনবক্স এবং কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।